কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে উঠেছো এবং ইতিহাস সাবজেক্টটি বাদে অন্যান্য সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো, আর ইতিহাস সাবজেক্টটিকে তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই MH1 বা মাইনর 1 যে পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটি 2026-27 শিক্ষাবর্ষের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে এই MH1 বা MN1 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এক এক করে ভিডিওর ভিতর দিয়ে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সামনে যে সমস্ত সেমিস্টারগুলো আসছে, প্রতিটা সেমিস্টারের ইতিহাস মাইনর পেপার হিসাবে যেগুলো তোমাদেরকে পড়তে হবে, সমস্ত সেমিস্টারের ইতিহাস সাবজেক্টটির প্রশ্ন উত্তর একমাত্র এই চ্যানেলে তোমরা কন্টিনিউয়াসলি পাবে। তা দেখো, এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি বাদে অন্যান্য সাবজেক্টে তোমরা যারা অনার্স পড়ছো, ইতিহাস সাবজেক্টকে মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে। তোমাদের সেই MH1 বা MN1 পেপারটি 2026-27 শিক্ষাবর্ষের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর MH1 বা MN1 সাজেশন 2026-27 গ্রুপে, যেখানে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা তার জন্য 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো, তাম্রপ্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো, খ্রিস্টপূর্ব 6শ শতকের নগরায়ণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, হরপ্পা বৈদিক সভ্যতার অর্থনীতি তুলনামূলক আলোচনা করো, পরেরটি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো, অশোকের ধর্মনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো, কুষাণ আমলের শিল্প সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো, হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করো, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, পল্লব শিল্পকলার বর্ণনা দাও। মাত্র 10টি প্রশ্ন রয়েছে, তোমরা এই 10টি প্রশ্নই পড়বে, কোনো প্রশ্ন মিস করবে না। এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য তোমরা পড়বে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পার কৃষি অর্থনীতি, হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সংক্রান্ত বিতর্ক, প্রাচীনকালে জাতিভিত্তিক সমাজের উদ্ভব, বৌদ্ধ ধর্মের মূলনীতি, জৈন ধর্মের মূলনীতি, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, এটি বড়তেও আসতে পারে, আজীবিক ধর্ম, বৈদিক সাহিত্য, বৈদিক যুগের সমাজ জীবন, চোল গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য, আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের স্বরূপ, মহেন্দ্র বর্মন ও নরসিংহ বর্মনের কৃতিত্ব, পাল সেন যুগের সমাজ সংস্কৃতি, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি, প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তো এখানে 16টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।